আজকে উপরের ঘরটাতে এলাম, আর এখানে বিছানার চাদরটা নোংরা হয়ে গেছে বলে এটাকে চেঞ্জ করব। আর ব্যালকানিটার কি অবস্থা সেটা একবার দেখব। তো দেখি, দরজাটা খুলি। কি অবস্থা ব্যালকানিটা দেখতেই পাচ্ছ। মানে এই কদিন ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তার সাথে যত ডাস্ট, মানে আমাদের এখানে এতটাই ডাস্ট ওড়ে যে চারিদিকটা তো এমনি সবসময়ই কালো হয়েই থাকে। তো তার মধ্যেও যেহেতু বৃষ্টি পড়েছে তার জন্য এরকম ছোপ ছোপ হয়ে গেছে। তো এটাকেও আজ পরিষ্কার করব। বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি, আর এরপর ভালো করে বালিশগুলো দিয়ে দিলাম। আর হারমোনিয়ামটা বিছানার মধ্যে রাখা ছিল, তো সেটাকে সরিয়ে আমি এই যে এখানটায় সেট করে দিয়েছি। আর এখানটাতেই ঠিক থাকবে। তবে মাঝে মাঝে যখন ঝিট আসে, এদিকে তো ঝিটটা আসে না, নিচে একটুখানি জল ঢুকে যায়, কারণ ঢালটা আমাদের রুমের দিকেই আছে সেই জন্য। আর এখানটা দেখো, আমি পুরো পরিষ্কার করে দিয়েছি। ব্যালকানিটায় আজকে বসবো করে পুরো গ্রিলগুলো, তার সাথে নিচটা অনেকবার করে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে পুরো পরিষ্কার করলাম। এখন এই জায়গাটা পুরোটাই পরিষ্কার, আর এদিকে হালকা রোদও আসছে। তো ব্যালকানিটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখন থাকতে খুবই ইচ্ছে করছে, কিন্তু এখন আর থাকা হবে না। বিকেলবেলা একবার আসবো বা সন্ধ্যাবেলা একবার এখানে আসবো। তো দেখো, ঘরটাকে এভাবে এখানটা সাজিয়ে দিয়েছি আজকে। আর এখন দরজাটা লাগিয়ে নিচে যাব। তবে মেঘটাও খুব সুন্দর লাগছে দেখতে।